সরাসরি আমরা ছোট্ট কিচেনটাতে ঢুকে যাব। নামটা আমরা সবাই জানি, টকটার যে ঘনত্ব, ও মাই গড, এটারও কত যে ব্যালেন্স। ভিতরে যে পুরটা দিছে ডাবলি আলুর, ও একদমই ঠাসা। কিন্তু এক একটা ফুচকা মানে এক একটা বম। আরেকটা বম নেই, আরেকটা বমের মধ্যে বারদ দিলাম, আগুন দিলাম। গুড। জোস, একদম সিক্স। না না না, আমাকে একটু চটপটির সাথে মিষ্টিটা তো জমে না। তাহলে এটা মিষ্টি স্যার। আচ্ছা, আমি এই টকটা একটু দিয়ে, ও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে একপেটে গোয়া চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যে জায়গাটায় আসছি আমরা মন রিফ্রেশ করার জন্য, উপভোগ করার জন্য। তো আমরা এই উপভোগের সাথে সাথে ভোগ করার একটা চিন্তা ভাবনা করে ফেলছি। এখানে নাকি খুব ভালো মানের ফুচকা এবং চটপটি পাওয়া যায়, সেটা আজকে আপনাদের সাথে নিয়ে শেয়ার করব। তো আসুন দেখি। এটা এমন একটা স্ট্রিট ফুডের দোকান যেখানে আর কি আপনার কেলা গাছের পাতা দিয়ে গেট সাজানো আছে। আসেন দেখি। ও, এখানটাতে কিন্তু ফুচকা উনি ঝুলিয়ে রাখছেন। তো আসেন। ও দেখেন কি পরিবেশটা, মানে মাইন্ড ব্লোয়িং। মানুষও ঘুরছে দেখা যাচ্ছে অনেকেই। তো এখান থেকে হচ্ছে নৌকা ভাড়া নেয় আর এখানেই ঘুরে, মানে যতদিন পানি আছে কতদিনই মনে হচ্ছে। এদিকে আসেন দেখি, ভাইয়ের সাথে কথা বলি আমরা। ভাইয়ের সরাসরি আমরা ছোট্ট কিচেনটাতে ঢুকে যাব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নামটা আমরা সবাই জানি, ভাইয়ের নামটা কি? আলম। আলম ভাই। তো আলম ভাই, এই চটপটি ফুচকার ব্যবসায় কতদিন যাবত আপনি? আমার ছোটবেলা থেকে 15 বছর মিনিমাম। 15 বছর না? আচ্ছা, ফুচকাগুলি কি আপনি কোথাও থেকে কিনে আনেন? না, আমি নিজেই বানাই। হ্যাঁ। এবং কিছু কিছু দোকানদারকে সাপ্লাইও দেয়। আনুমানিক প্রতিদিন কত, মানে কয় কেজি ফুচকা করেন? এটা প্রতিদিন 5-7 কেজি। 5-7 কেজি। হ্যাঁ, আমার যা লাগে বাকিগুলো অন্যদেরকে দিয়ে দেন। তো আপনারা এখান থেকে এখানকার লোকই না, বাইরের লোক নেয়? না, বাইরের কাউরে দেই নাই, আশেপাশে দোকান আশেপাশেই দেন। আচ্ছা, এখানেই বানান না? ও দেখান, এইখানেই তো কড়াই টড়াই দেখা যাইতেছে। সবকিছু আমাদের হাতে বানানো ফুচকা। তো আপনি এর আগে কোথায় করছেন? ঢাকায়, উত্তরায়। উত্তরায়? ওখানে কি আপনার ফুডকার্টের কোনো দোকান ছিল এরকম কিছু, না কারো দোকানে ছিলেন আপনি? না, এটা আমার ফুটপাতে একটা দোকান ছিল। ফুটপাতের দোকান ছিল। তো এখানে আসছেন কতদিন যাবত? এখানে 4 বছর। আপনি কি কি আইটেম করে থাকেন এখানে? এখানে ফুচকা, চটপটি, বার্গার আইটেম, ফাস্টফুড আইটেম আছে, কিছু মিনি চাইনিজ আছে। ও, মানে একটু একটু করে সব কিছুর ছোঁয়া রাখছেন। তো আমি যেটা আজকে আসছি আপনার এখানে, তো চটপটি ফুচকার কথা শুনে আসছি। তো আজকে আমি আপনার এখান থেকে চটপটি আর ফুচকাটাই খাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে এই একটা ঝাল করে চটপটি দিবেন, আর একটা ঝাল টক, একটা মিষ্টির টক দিয়ে ফুচকা দিবেন। ঠিক আছে। 2টা ফুচকা, একটা চটপটি হচ্ছে, ঠিক আছে? সকাল কটার থেকে শুরু করেন? 8টা। 8টা শেষ করেন রাত 8টা, 8:30। মানে যতক্ষণ থাকে নাকি? হ্যাঁ, একজন অ্যাভেলেবেল থাকলে একটু দেরি করি। আমাদের সামনে চটপটি আর ফুচকা চলে আসছে। আর এখানে কিন্তু ওনাদের মেনু বুক একটু দেখান, রূপনগর ফুড কর্নার। তো এখানে চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস, সেট মেনু, চিকেন পিৎজা, মানে অনেক আইটেমই আছে। এগুলো আর কি আইটেম সবগুলি কি পাওয়া যায়? হ্যাঁ,
সবগুলো অ্যাভেলেবল? কোনদিন একটা দুইটা শেষ হয়, নরমালি সব অ্যাভেলেবল। অ্যাভেলেবল পাওয়া যায় না? তো সর্বপ্রথম টকটা দেখে আমার খুব লোভ লাগতেছে, টকটা একটু খেয়ে দেখবো আমি। বিসমিল্লাহ। যা কম্বিনেশন, অসাধারণ, মানে একদমই ঠিকঠাক, যা মানে কোনো কথা নাই। ভিতরে যে পুরটা দিছে ডাবলি আলুর, ও একদমই ঠাসা, কিন্তু এখানে দিলে দিলাম টক। বম, এক একটা ফুচকা মানে এক একটা বম। ওয়াও, আরেকটা বম নেই, আরেকটা বমের মধ্যে বারদ দিলাম, আগুন দিলাম। টকটার যে ঘনত্ব, ও মাই গড, এটারও কত যে ব্যালেন্স, এটা যদি এখানে না আসেন বোঝার উপায় নাই। একটা কুরকুরে, উনি যদিও নিজে ভাজে, ওনাকে ক্যামেরার বাহিরে কিন্তু আমি প্রশ্ন করছিলাম এখানে কোনো মোবাইল টবেল কোনো কিছু দেন কি না। উনি আমাকে দেখিয়ে দিল একদম পিওর যে সয়াবিন তেলটা আছে সেটার মধ্যে উনি ভাজা থাকে এই ফুচকাগুলি। মানে মুখে দিলেই শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মনে হয় মিষ্টি টকের। ও, এতদিনই মনে হচ্ছে একটা ঠিকঠাক ফুচকা খেলাম। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একবার হলো এখানে এসে ওনাদের ফুচকাটা ট্রাই করবেন। আর এরপরে হচ্ছে ওনাদের যে চটপটির আইটেমটা আছে, জোস, একদম 6। মানে চটপটি কতটা ব্যালেন্স হতে পারে, কতটা ব্যালেন্স হতে পারে চটপটিটা, এখানে আসলে বুঝতে পারবেন। ও, আমি তো একটু টক টক খাইতে ভালোবাসি। আচ্ছা, আমাকে একটু টক দেন তো ভাই। এটা তো মিষ্টি ছাড়া দিলাম, মিষ্টি দিব? না না না, আমাকে একটু চটপটির সাথে মিষ্টিটা তো জমে না। তাহলে এটা মিষ্টি ছাড়া। আচ্ছা, আমি এই টকটা একটু দিয়ে, ও জোস। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একবার হলেও এখানে ফুচকা চটপটি খাওয়ার জন্য আসবেন। আর উনির হাতের যে জাদুটা, অল ওভার খাবারগুলি স্বাদ হওয়ার কথা, কিন্তু আমি রেকমেন্ড করব ওনার যে চটপটি আর ফুচকাটা আছে এটা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার কাছে কেমন লাগলো। খুব একটা আহাওহি কিন্তু প্রেজেন্টেশন নাই, খুব একটা আহাওহি করে যে ডেকোরেশন আছে সেটাও নাই, কিন্তু যেটার জন্য এখানে আসবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে, নেক্সট কোনো খাবার টেবিলে। টাটা, বাই বাই।